হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইসআইএস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে কোয়ান্টাম টেকনোলজির উপর। তো আমরা যদি আজকে দ্য হিন্দু নিউজ পেপারের হেডিং দেখি, ইন্ডিয়াস ফার্স্ট কোয়ান্টাম রেফারেন্স ফ্যাসিলিটি টু বি লঞ্চড ইন অন্ধ্রপ্রদেশ। এটি হচ্ছে কি আমাদের হেডিং ছিল আজকে নিউজ পেপারের একটি আর্টিকেলের কোয়ান্টাম টেকনোলজির উপর। তো আমরা কোয়ান্টাম টেকনোলজি কেন পড়ব, তার একটা কারণ হচ্ছে গিয়ে 2022 সালের ইউপিএসসিতে ডাইরেক্ট কিন্তু এই টেকনোলজির উপরে কোয়েশ্চেন ছিল এবং সেখানে বলেছিল টার্ম কিউবিট ইজ মেনশনড, কোয়ান্টাম কম্পিউটিং। ডাইরেক্ট কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করছে কোয়ান্টাম কম্পিউটিং এর উপর। তো ইউপিএসসির একটা ফেভারিট একটা ওর ট্রেন্ড কি থাকে, যে জিনিসটা পিছনে জিজ্ঞেস করেছে সেটা কিন্তু ফিউচারে জিজ্ঞেস করে যদি সেটা এমার্জিং একটা টেকনোলজি হয়তো, এবং যেটির অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর ওয়াইড ওয়াইড অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম জায়গায় কাজে লাগে এবং সে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ও জিজ্ঞেস করতে পারে। এবং তাছাড়া আমরা জানি যে ন্যাশনাল কোয়ান্টাম মিশন বলে আমাদের একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টার্ট করেছে 2023 থেকে 31 পর্যন্ত এটা। তো সেই বিষয়ে আমরা কিছু জেনে নেব, যাতে সেখান থেকে হলিস্টিকলি আমরা এমনভাবে কাভার করব টপিকটা, যদি ইন ফিউচার 2026-এ আমাদের প্রিলিমসে যদি কোনো কোশ্চেন আসে সেখান থেকে আমরা এটা কাভার করতে পারি। আর দেখো, কোয়ান্টাম হচ্ছে কি আমার একটা টেকনোলজি, আমাকে কমপ্লেক্স টেকনোলজি, একটা এমার্জিং টেকনোলজি, যে কোনো টেকনোলজি হোক একটা কমপ্লেক্স টেকনোলজি, এবং এটা বেস করে আছে, এটার উপর আছে ফিজিক্স আছে, ম্যাথমেটিক্স আছে, কেমিস্ট্রি, ইভেন কেমিস্ট্রি আছে, কম্পিউটার নলেজ দরকার। তো এটার জন্য এক্সপার্ট লোক যারা আছে তারা, বা সায়েন্টিস্ট যারা আছে তারা এটার উপরে কিন্তু রিসার্চ করছে, তারা জানে এক্সপার্টলি। কিন্তু আমরা তো এতটা এক্সপার্টলি তো জানি না যে টেকনোলজি কী, কীভাবে কাজ করে, অত ডিটেলস আমরা জানি না এটা, আর জানার প্রয়োজনও নেই। টু বি অনেস্ট, জানার প্রয়োজনও নেই। কেন বলছি, কোয়েশ্চেনটা পড়ো আগে ভালো করে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কনটেক্সট ইন হুইচ দ্য টার্ম কিউবিট ইজ মেনশনড। আমি সবসময় বলি ইউপিএসসির কোয়েশ্চেন সলভ করার জন্য টার্মিনোলজিতে ফোকাস দেওয়া খুব জরুরি। ফোকাস অন টার্মিনোলজি, ঠিক আছে? ফোকাস অন টার্মিনোলজি। এখানে কি কিউবিটটা দেখে যদি আমি দেখি, ক্লাউড সার্ভিস, কোয়ান্টাম কম্পিউটিং, ভিজিবল লাইট কমিউনিকেশন টেকনোলজিস, ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজিস। তো দেখো, কিউবিট, কিউবিট মানে কি বলতে চাইছে? কিউবিট মানে কোয়ান্টাম কম্পিউটিং। একটা কিউ কিউ একটা তো মিল তো একটা দিচ্ছে না ইউপিএসসি, একটা হিন্ট দেয় একটা। ইউপিএসসি যে কোশ্চেন চাইছে হ্যাঁ এটা বাচ্চারা করে নিয়ে যাক, তো সে হিন্ট দেয়। আর সে যখন চায় না যে বাচ্চারা এই কোশ্চেনটা করতে না পারুক, ও তখন কোনো মতেই চায় না, সেটা বোঝা যায় কোশ্চেনগুলো। তো কোনটা চায় কোনটা চায় না সেটা কিন্তু কোশ্চেন দেখলে বুঝতে পারবে। এখানে যেমন দেখতে পাচ্ছি যে বুঝতে পারছি যে কিউবিট ও হিন্ট দিচ্ছে যে কিউবিট, তুমি যদি কোয়ান্টাম কম্পিউটার নিয়ে নাও জানো, কিন্তু কিউবিট, কিউবিট থেকে তো কোয়ান্টাম কম্পিউটিং একটা তো রিলেশন তো বসানো যেতেই পারে একটা। এইভাবে কোশ্চেন সলভ হয়। তো আমি সেই জন্য বলছি, কোনো একটা ইমার্জিং টেকনোলজি আসছে, সেটা নিয়ে আমাদের বেসিক একটু জেনে রাখা দরকার। খুব ডিটেলসে ডিপে না জানলেও চলবে, কারণ ওটার জন্য ইউপিএসসি না, ইউপিএসসির কাজ হচ্ছে গিয়ে জেনারেল নলেজ, এইটুকু যেন তোমার কাছে থাকে, ও এইটুকু এক্সপেক্ট করে তোমার কাছ থেকে। তো চলো আমরা কনটেক্সটটা দেখে নিই। কনটেক্সট হচ্ছে এটাই যে আমাদের অন্ধ্রপ্রদেশে অনারেবল সিএম আমারাবতীতে একটা নতুন সিস্টেম কোয়ান্টাম কম্পিউটিংয়ের উপর একটা নতুন সিস্টেম করতে চলেছে, সেটা হচ্ছে কি কোয়ান্টাম কম্পিউটিং টেস্টিং বেডস, টেস্টিং বেডস। এই সিস্টেমটি ওখানে নতুন উনি খুলতে চলেছেন। দ্য ফ্যাসিলিটি ইজ শিডিউল টু বি ডেডিকেটেড টু দ্য নেশন বাই অনারেবল চিফ মিনিস্টার এন চন্দ্রবাবু নাইডু অন এপ্রিল 14। এই ডেটটা খুব মাথায় রাখো, কারণ এটা হচ্ছে ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে হিসাবে পরিচিত, এপ্রিল 14। কেননা এই দিনেই সায়েন্টিস্ট প্ল্যাঙ্ক, তিনি এই কোয়ান্টাম যে কনসেপ্ট প্রথম ওনার কাছ থেকেই উদ্ভাবন হয়েছিল, আমাদের কোয়ান্টাম যে কনসেপ্টের উদ্ভাবন ওনার কাছ থেকে হয়েছিল। দিস ইনিশিয়েটিভ ইজ পার্ট অফ দ্য আমারাবতী কোয়ান্টাম ভ্যালি প্রোগ্রাম।
ওর সিগনিফিকেন্স কি না, এখন পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে টেস্টিং ফ্যাসিলিটি কিন্তু নেই যে কোয়ান্টাম কম্পিউটিংয়ের উপর। তো সেই জন্য এটা কিন্তু খুব একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করবে, অ্যাজ এ রেফারেন্স টু ভ্যালিডেট ভেরিয়াস কম্পোনেন্টস অফ দ্য কোয়ান্টাম কম্পিউটিং ইকোসিস্টেম। টেস্টিং বেড হিসেবে কাজ করবে। আর লোকেশন কোথায় না, এসআরআই ইউনিভার্সিটি অন্ধ্রপ্রদেশ। এটা কিন্তু কোলাবোরেশনে হচ্ছে, কে কে আছে না, এসআরআই ইউনিভার্সিটি অন্ধ্রপ্রদেশ, আমারাবতী কোয়ান্টাম রিসার্চ ফ্যাসিলিটি অ্যান্ড কিউবিট ফোর্স, এই তিনটে ইনস্টিটিউটের কিন্তু কোলাবোরেশনে কিন্তু এটা হচ্ছে। এবার আমরা জানবো যে টেকনোলজি নিয়ে হালকা একটু ওভার টাচ দিয়ে যাবো যে টেকনোলজি কি। কিন্তু কোয়ান্টাম টেকনোলজি হচ্ছে কি এটাই যে এটা কিন্তু ম্যাটার আর এনার্জির খেল, ম্যাটার অ্যান্ড এনার্জি যখন একটা বিহেভ করে একটা স্মল স্কেলে। কোয়ান্টাম সায়েন্স স্টাডিজ হাউ ম্যাটার অ্যান্ড এনার্জি বিহেভ অ্যাট ভেরি স্মল স্কেলস, অ্যাটমস, ইলেকট্রনস অ্যান্ড ফোটনস। এই তিনটে স্টেটে যখন কাজ করে খুবই স্মল স্কেলে, সেটাকে বলে কোয়ান্টাম সায়েন্স। কোয়ান্টাম মেকানিজম কি হয় না, কোয়ান্টাম সায়েন্সটাই বেস্ট করে আছে না কোয়ান্টাম মেকানিজমের উপর। আর কোয়ান্টাম মেকানিজম যেটা হচ্ছে গিয়ে এমন একটা মেকানিজম যেটা কিন্তু আমাদের যে ক্লাসিক্যাল যে ফিজিক্স যেটা আছে, ক্লাসিক্যাল ফিজিক্স যেটাকে এক্সপ্লেন করতে পারে না, সেখানে কিন্তু কোয়ান্টাম মেকানিজম কিন্তু এক্সপ্লেন করে। কোয়ান্টাম টেকনোলজি লিভারেজেস দ্য প্রিন্সিপাল অফ দ্য কোয়ান্টাম মেকানিজম। স্পেসিফিক্যালি যদি বলা যায় সুপারপজিশন, এন্টেঙ্গলমেন্ট অ্যান্ড টানেলিং, এই তিনটে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড, মাথায় রেখো এটা। সুপারপজিশন কি, এন্টেঞ্জেলমেন্ট কি, আর টানেলিং কি, আমরা এটা একটু দেখব, কারণ আমাদের বেসিক যতটুকু দরকার ততটুকুই আমরা জানবো ইউপিএসসি প্রিলিমস ক্লিয়ার করার জন্য। পিলার্স অফ দ্য কোয়ান্টাম টেকনোলজি। কোয়ান্টাম টেকনোলজি কী কী পিলার্স আছে না, একটা হচ্ছে প্রথমেই আসছে সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং, যেখান থেকে 2022-এ আমাদের কিন্তু ইউপিএসসিতে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। সেটা কি না, কিউবিট দিয়ে। 2022-এর ইউপিএসসি প্রিলিমস কিউবিট দিয়ে। কোয়ান্টাম কম্পিউটিং কীভাবে কাজ করে না, এটাকে সুপার পজিশনে কাজ করে। সুপার পজিশন, সুপার পজিশন মানে কি, আমাদের যে নর্মাল যে কম্পিউটারগুলো থাকে সেগুলো কিন্তু বাইনারি সিস্টেমে কাজ করে, হয় জিরোতে কাজ করে নয় একা কাজ করে, একসাথে কিন্তু 0 1 নিয়ে কাজ করতে পারে না। কোয়ান্টাম কম্পিউটিং কী করে, এ কিন্তু দুটো একসাথে নিয়ে কাজ করে। তো এই জন্যে এ সবাইকার থেকে আলাদা এবং সব থেকে সুপার ফাস্ট, সুপার ফাস্ট এবং কমপ্লেক্স যে কাজগুলো করতে পারে না এমনি নর্মাল কম্পিউটার, সেগুলো কিন্তু কোয়ান্টাম কম্পিউটিংয়ের মাধ্যমে সম্ভব হয়। এবং এই কোয়ান্টাম কম্পিউটিং যে কনসেপ্টটা সেটাই কিন্তু আমাদের নিয়ে আসা হয়েছে আমাদের সুপার কম্পিউটারের মধ্যে। সুপার কম্পিউটার যে কাজগুলো যেভাবে করে সেটাকে আরও ফাস্ট করার জন্য আমাদের কিন্তু এই কোয়ান্টাম টেকনোলজিকে কিন্তু সুপার কম্পিউটারের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। কোয়ান্টাম কমিউনিকেশন, আমাদের যে নর্মাল কমিউনিকেশন টেকনোলজি আছে সেটাতে কিন্তু কীভাবে হয়, অনেক সময় হ্যাকাররা কী করে ব্রেকডাউন করে দেয় সেই কমিউনিকেশন, ভেঙে দেয় সেই সিস্টেমটাকে। এনক্রিপশন যেটাকে বলি আমরা, সেই এনক্রিপ্টেড কিন্তু ওরা ফাইল ওটা কিন্তু ভেঙে দেয়। তার জন্য কী হয়, অনেক সময় ফাইল চুরির করার একটা ব্যাপার থেকে যায়। কিন্তু কোয়ান্টাম কমিউনিকেশন কিন্তু সেই জিনিসটা হতে দেয় না, খুব টাফ হয়ে যায় সেই কমিউনিকেশনের সিস্টেমটাকে ভাঙার জন্য। কারণ ধরো একটা ওয়্যারের মধ্যে আমি একটা কোনো ইনফরমেশন পাঠাবো, এখানে অনেকগুলো মলিকুল থাকে। কোয়ান্টাম টেকনোলজি কী করে, এই যে সমস্ত মলিকুলগুলোকে কিন্তু একটা স্টেটে বেঁধে দেয়, একটা সিঙ্গেল স্টেট হিসেবে কাজ করে। এবং সেই জন্য যেখানে কমিউনিকেশন যে যাচ্ছে যে থ্রু দিয়ে, সেটা কিন্তু খুব স্ট্রক মানে স্ট্রিক্ট হয়ে যায় এবং সিকিউর হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে কি কোয়ান্টাম কমিউনিকেশন। এবং কোয়ান্টাম কমিউনিকেশনের সঙ্গে জড়িয়ে আছে কোয়ান্টাম এন্টেঙ্গলমেন্ট। দিস টেকনোলজি এনশিওরস সিকিউর কমিউনিকেশন চ্যানেল সাচ এস কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন হুইচ মেক্স ওভারড্রপিং ফিজিক্যালি ইম্পসিবল টু গো আনডিটেক্টেড। এই যে তোমাদেরকে যেটা বললাম যে এন্টেঞ্জেলমেন্ট কীভাবে কাজ করে না, পার্টিকেলস বিকাম কানেক্টেড শেয়ারিং ইনফরমেশন ইনস্ট্যান্টলি রিগার্ডলেস অফ ডিস্টেন্স। কোয়ান্টাম সেন্সিং, কোয়ান্টাম সেন্সিং কোথায় কীভাবে কাজ করে না, সেন্সিং মানে বোঝা যাচ্ছে যে আমাদের কোথায় কোথায় কাজ হতে পারে। একটা হচ্ছে কি এনভায়রনমেন্টাল চেঞ্জেসে কিন্তু আমরা খুব কাজ করতে পারি উইথ ভেরি প্রিসিশন স্ট্রাইক। আরেকটা কোথায়, মেডিকেল, আর্লি ক্যান্সার ডিটেকশন, আর্লি ক্যান্সার ডিটেকশন।
আমরা কিন্তু এখানে কিন্তু এটা কাজে লাগাতে পারি। কোয়ান্টাম ম্যাটেরিয়ালস, কোয়ান্টাম ম্যাটেরিয়ালস মানে আমরা যেরকমভাবে দেখি যে এক্সিবিট কোয়ান্টাম প্রপার্টিজ হুইচ ক্যান লিড টু দ্য নিউ ইলেকট্রনিক ডিভাইসেস অর এনার্জি সলিউশনস। এরপরে আমরা আসবো অ্যাপ্লিকেশন। আচ্ছা, অ্যাপ্লিকেশনে আসার আগে তোমাদেরকে যেগুলো বলে রাখি যে কোন কোন ওয়ার্ডগুলো তোমরা কিন্তু এক্সামের জন্য মনে রাখবে, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকেও ইম্পর্টেন্ট। তো এখানে বলবো দাগিয়ে দিচ্ছে, সেগুলো মাথায় রেখো। কিউবিট কি, সুপারপজিশন কি, সুপারপজিশনের সাথে সবসময় মাথায় রাখবে যে কোয়ান্টাম কম্পিউটিংয়ের সম্পর্ক হয়, ঠিক আছে। কোয়ান্টাম কমিউনিকেশনের সাথে কোয়ান্টাম এন্টেঙ্গলমেন্ট এটার সম্পর্ক হয়। কোয়ান্টাম সেন্সিং, কোয়ান্টাম সেন্সিং সাথে কি হয় না আনপ্রেসিডেন্টেড প্রিসিশন, এক্সাম্পল কি অ্যাটমিক লেভেল এমআরআই স্ক্যানস ফর আর্লি ক্যান্সার ডিটেকশন, এগুলো মাথায় রেখো। অ্যাপ্লিকেশন কি কি আছে না, অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়াইড অ্যাপ্লিকেশন, তোমরা দেখতে পাবে এখানে কোয়ান্টাম কম্পিউটিং, ক্রিপ্টোগ্রাফি, কমিউনিকেশন, সেন্সিং, অ্যাটমিক ক্লকস, হেলথ কেয়ার, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফাইন্যান্স, ক্লাইমেট মডেলিং, মেটেরিয়াল সায়েন্স, স্পেস, ডিফেন্স, এনার্জি সেক্টর, এত সেক্টর আছে। যদি ইউপিএসসি কোনোদিন এরকম কোশ্চেন দিয়েছে পসিবল অ্যাপ্লিকেশন সেক্টর ওয়াইজ কোয়ান্টাম টেকনোলজি, যদি এরকম অপশন থাকে 1 2 3 4 5 এরকম অপশন থাকে, তো জেনারেলি এইসব ক্ষেত্রে অপশন জেনারেলি ডি হয়, মানে অল। ডি মানে অল যদি থাকে আর কি, অল যে অপশন থাকুক না কেন, সেটা এ থাকতে পারে, বি থাকতে পারে, সি থাকতে পারে, ডি থাকতে পারে। তো তোমরা কিন্তু এরকম করে দিয়ে আসবে, কারণ 90% কেসেসে কিন্তু এরকমই হয়। ইউপিএসসিতে আবার করেছিল যে এআই দিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এআই দিয়ে যে পসিবল নিয়ার ফিউচার কী কী হয়, সেখানে অনেকগুলো অপশন ছিল এবং সবগুলোই কিন্তু পসিবল একটা অ্যাপ্লিকেশন থাকে এআই, কিন্তু ইউপিএসসি সেখানে অ্যান্সার একটা ভুল করেছিল ওটা। ও কী করেছিল যে মিনিংফুল সং মেকিং করা যায়, ইউপিএসসি ওটাকে মানেনি, যে না সং তৈরি করা যায় না বলে। তো ওটা ইউপিএসসির জানি না কীভাবে কী করেছিল ওটা, কিন্তু আমাদের যেটা নলেজ আছে সেটা নিয়ে বলছি। যদি এক্সামে আছে এরকম, তো এরকম 1-2টো কোশ্চেন আসতে পারে, কিন্তু ওগুলো দেখে লাভ নেই কোনটা হবে কি হবে না। আমাদের কাজ হচ্ছে প্রিসিশন নিয়ে কাজ করা, আমাদের হচ্ছে কি ফিউচারিস্টিক মডেল নিয়ে কাজ করা। আমাদের জানি যে হ্যাঁ কোয়ান্টাম টেকনোলজি আজ আছে, ফিউচারে আরও অনেক অনেক সেক্টরে কাজ করতে পারে, অলরেডি এতগুলো সেক্টরে কাজ চলছে। তো যদি কোনো দিন কোনো এরকম সেক্টর আছে যেগুলো তুমি নাম শুনোনি, তো এটা অল করে দিয়ে আসতে পারো, কোনো চাপ নেই। কারণ এই একটা কোশ্চেনের জন্য তোমরা হয়তো অনেক রকম কোশ্চেন তোমরা হারাবে যদি বেশি ভাবতে যাও এক্সামে, কারণ টাইম পাবে না। মেন হচ্ছে কি টাইমের খেল ইউপিএসসি প্রিলিমস। এরপর আসবো অ্যাবাউট ন্যাশনাল কোয়ান্টাম মিশন নিয়ে। এটি কবে স্টার্ট হয়েছিল? 2023-24-এ। কতদিনের জন্য? 2030-31 পর্যন্ত। কার আন্ডারে আছে না ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবজেক্টিভ অফ ন্যাশনাল কোয়ান্টাম মিশন, কী কী অবজেক্টিভ আছে না, কোয়ান্টাম কম্পিউটিং আছে, কোয়ান্টাম কমিউনিকেশন আছে, স্যাটেলাইট কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন আছে, কোয়ান্টাম নেটওয়ার্কস আছে, কোয়ান্টাম সেন্সিং অ্যান্ড ক্লকস, কোয়ান্টাম মেটেরিয়ালস অ্যান্ড ডিভাইসেস। এটাকে ইমপ্লিমেন্ট করছে টি হাবস, থিমেটিক হাবস। তার মধ্যে কে কে আছে? আইআইসি বেঙ্গালুরু, আইআইটি মাদ্রাস, আইআইটি বম্বে অ্যান্ড আইআইটি দিল্লি। এই 4টে ইনস্টিটিউটের নাম মাথায় রেখো, কারণ খুব ইম্পর্টেন্ট। আর একটা এখানে এমসিকিউ, একটা স্যাম্পল এমসিকিউ একটা দিয়েছি, যেটা তোমাদের মডেল এমসিকিউ ইউপিএসসি প্যাটার্নে। তো এইগুলো আমাদের আজকে কোয়ান্টাম টেকনোলজির উপর একটা টপ আর্টিকেল। এক্সপেক্ট করছি 2026-এ কোয়ান্টামের উপর কিছু টেকনোলজির উপর বেস্ট করে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা হতে পারে হেলথ কেয়ার রিলেটেড, হতে পারে সেটা এনার্জি রিলেটেড, সেটা হতে পারে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, সেটা হতে পারে ফাইন্যান্স রিলেটেড কিছু, যে কোনো সেক্টর থেকে ও কিন্তু কম্বাইন করে জিজ্ঞেস করতে পারে ইউপিএসসি কোয়ান্টাম টেকনোলজির উপর। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অনেক অনেক ধন্যবাদ এই কন্টেন্টকে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।